আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বাইহাকী শরীফের 3039 নম্বর হাদিসের যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি বা স্তম্ভ। তো নামাজ যদি দ্বীনের খুঁটি হয় আর সেই বেনামাজি হয়ে সেই দ্বীনের অনুসারী দাবি করাটা কতটুকু যৌক্তিক হতে পারে, এই বিষয়টি আমাদের অত্যন্ত চিন্তা এবং গভীরভাবে ভাবা প্রয়োজন। তার কারণ, আমার সম্পত্তি আমার সন্তান উত্তরাধিকারী হবে, আমার বাবার সম্পদের উত্তরাধিকারী আমি হব, কিন্তু যে সম্পত্তির কোনো মালিকানার কোনো ডকুমেন্টস নেই, কোনো প্রমাণাদি নেই, সেই সম্পদের মালিকানা দাবি করা কি আমার জন্য বৈধ হবে? বা অন্যের জন্য অন্যের সম্পদ দখল বা অবৈধভাবে নয়, অন্যায়ভাবে দখল করা কি তার জন্য যৌক্তিক হবে? হবে না। এটি যেমন আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারলাম, অনুরূপভাবে আমি মুসলমান নয়, আমার দ্বারা দ্বীনের খুঁটি স্তম্ভকে ভেঙে দেওয়া হচ্ছে, আর আমি সেখানে দ্বীনের একজন একনিষ্ঠ ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করছি। মুসলমান ধর্মাবলম্বী মানুষগুলোকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কি আহ জান্নাতে যেতে চান? তিনি বলবেন অবশ্যই আমি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য যে চাবি প্রয়োজন, সেই চাবি তার কাছে অনুপস্থিত। তার এই দাবিটুকু কতটুকু যৌক্তিক হতে পারে, এই বিষয়টি আমাদের চিন্তার বিষয়। সুতরাং আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। এর মানে হলো, নামাজ এবং যাকাতের পাশাপাশি একই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জামাতের সঙ্গে নামাজ আদায় করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। বড় দুঃখজনক ব্যাপার হলো, 92% মুসলমানের এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আমাদেরকে সেই বেনামাজির কথা, বেনামাজির বিষয়ে আমাদেরকে চলতে হয়। বড় কষ্ট লাগে এই বিষয়গুলো দেখলে। 90 নয়, বরং 92% বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে ইসলামী আন্দোলন তথা ইসলাম থাকবে কি থাকবে না, দিন এদেশে থাকবে কি থাকবে না, এই বিষয় নিয়ে পাতি নেতাদের পরামর্শ আমাদেরকে গ্রহণ করতে হয়। তাহলে আমরা মুসলমান হিসেবে আমরা কি গ্রহণ করেছি? সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা প্রয়োজন এবং চিন্তা করা প্রয়োজন যে আমি বেনামাজি হয়ে কিভাবে আমি মনে করি যে আমি একজন দিনের অনুসারী, আমি তো আমার দিনকে ধ্বংস করে ফেলছি। সুতরাং আসুন 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করার চেষ্টা করি। পাশাপাশি যারা বেনামাজি তাদেরকে আহ্বান জানাই, আসুন আমরা সকলেই মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পাশাপাশি তার ইবাদতের মধ্যে আমরা শামিল হই। কেননা নামাজ যে ব্যক্তি আদায় করলো না, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, সেজন্য মুসলমানের খাতা থেকে খারেজ হয়ে কুফরির দরজায় চলে গিয়েছে। সুতরাং এত বড় ভয়ঙ্কর কথা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দেন। সুতরাং চিন্তা করা উচিত, আদৌ আমার দ্বারা দিন রক্ষিত হচ্ছে, না আমার দ্বারা দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাটুকু আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।